স্কুলটা যেহেতু এত বিখ্যাত একটা পর্যায়ে চলে গিয়েছে, ভবিষ্যতে যখনই জাতীয়করণ করার সুযোগ আসবে আমি এই স্কুলটিকে জাতীয়করণ করার জন্য উদ্যোগ নেব। এবং তার যে আশ্রম, বাল্যাশ্রম, যেটা এখন পর্যন্ত জমি জমার কারণে, জটিলতার কারণে বেহাত হয়ে আছে, সেটাকে পুনরুদ্ধার করার জন্য আমি অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করব। এবং তার সম্প্রদায়ের মানুষদের যে ধর্মচর্চা করার একটা প্রধান কেন্দ্র, মডেল মন্দির নির্মাণ করার যে প্রতিশ্রুতি আমিও আপনাদের সঙ্গে দিয়েছিলাম, যত দ্রুত সম্ভব ওই স্থানে একটা আধুনিক মডেল মন্দির আমরা প্রতিষ্ঠা করব। এর ব্যত্যয় আমরা ঘটতে দেব না। এবং দেশে এবং দেশের বাইরে যারাই এই চিন্তার বিপরীতে কথা বলে, চিন্তা করে, কাজ করে, সে আমার ধর্মের অনুসারী হতে পারেন, আপনার ধর্মের অনুসারী হতে পারেন, কিন্তু সেইটা বুঝতে হবে। কাউকে পছন্দ বা কাউকে বোঝার জন্য তিনি কোন ধর্মে বিশ্বাস করেন আর কোন ভাষায় কথা বলেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। তিনি কি ধরনের মানবতা চর্চা করেন, তিনি কি ধরনের মানবিক গুণাবলীর অধিকারী, সেটা হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের সরকার গঠন করার আগে আমাদের প্রতিশ্রুতির মধ্যে আমরা এই কথা বলেছি, ধর্ম, বর্ণ, ভাষা, জাতি নির্বিশেষে আমরা বাংলাদেশে সকলের অধিকার, সমান অধিকারকে আমরা নিশ্চিত করব। কিন্তু সে কিন্তু এই বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে কথা বলে না। অতএব সেই অর্থে কিন্তু এই বৈচিত্র্যের কথা যারা মানে তারা নানান ধর্মে অনুসারী হতে পারেন, কিন্তু তারা কিন্তু একই ধরনের চিন্তার লোক। কিন্তু এই বৈচিত্র্য তো মানেন না, আরেকজন মানেন, তারা দুইজন যে ধর্মই অনুসরণ করুন না কেন, তারা কিন্তু সমাজ, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন, রাজনৈতিক জীবন, চিন্তার জীবনে কিন্তু তারা একই রকম ভাবে চলতে পারেন। ভাগাই হালদারের মতো মহান মানুষ সাধারণ অর্থে কিন্তু খুব বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু তার চিন্তা, তার কর্ম, তার মহানুভবতা প্রায় 100-150 বছর পরেও আজকে এই মঞ্চে বসে আপনারা, আমরা সবাই মিলে তাকে স্মরণ করছি। আমি খুবই সৌভাগ্যবান, যোগেন মণ্ডল যে এলাকার প্রথম নির্বাচিত নেতা ছিলেন, সেই এলাকারই বর্তমান নির্বাচিত নেতা হলাম আমি। আমি খুবই সৌভাগ্যবান, যখন অবিভক্ত ভারতের একমাত্র বাঙালি মন্ত্রী ছিলেন নেহেরু মন্ত্রিসভাতে ভাগাই হালদার, সেই এলাকা থেকেই আমি আজকে বাংলাদেশ সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করছি। যোগেন মণ্ডল এবং সেই যোগেন মণ্ডল ভাগাই হালদারের এই কর্মকাণ্ডকে তার জীবনে সে বিস্তৃত করেছেন ওই স্কুলকে ঘিরেই। তো সেই কারণে আমাদের এই অঞ্চলের ইতিহাসকে যারা জানেন তারা জানবেন ডক্টর আম্বেদকর, যোগেন মণ্ডল এবং ভাগাই হালদারদের মতো মানুষরা কি ধরনের সংগ্রাম করেছে, কি ধরনের চিন্তা করেছে এবং কি ধরনের মানবতা চর্চা করেছে। অতএব আমি এই মহান মানুষের আজকের এই জন্ম এবং তিরোধান দিবসে এই অঞ্চলের একজন জনপ্রতিনিধি এবং সরকারের একজন মন্ত্রী হিসাবে এটা আমার জন্য খুবই সৌভাগ্যবান যে ভাগাই হালদারের স্মৃতি নির্ভর যে জায়গাগুলি, আমরা যদি সেগুলিকে সংরক্ষণ করার উদ্যোগ নিতে পারি, সেই কাজে আমি পৃষ্ঠপোষকতা করব।